يا صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, যারা এখন ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বৌদ্ধ ধর্ম সত্যি কি ভবিষ্যৎবাণী আছে কিনা এই বিষয়ে। তো এই সম্পর্কে আলোচনা করার পূর্বে পবিত্র কোরআন সূরা সাবা আয়াত 88 আল্লাহ তাআলা বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করেছি মানবজাতির প্রতি সুসংবাদদাতা এবং উহাদের নিকট সতর্ককারী হিসেবে, কিন্তু অধিকাংশ লোকেই তা জানে না। এই না জানার কারণ হচ্ছে বর্তমানে যেসব ধর্মাবলম্বীরা আছে তারা তাদের ভবিষ্যৎ ধর্মগ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য সে সম্পর্কে তারা অবগত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন বার্তা সে সম্পর্কে অবগত নয়। সত্য ইদানিং ফাঁস হয়ে গেছে, তারপরেও ধর্মগুরু যারা আছেন সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য অপব্যাখ্যা দেয়। যাই হোক, আজকে টপিকে তাহলে আলোচনা করা যাক যে বৌদ্ধ ধর্মে সবচেয়ে বেশি ভবিষ্যৎবাণী উল্লেখ করা আছে, এটা আজকে আপনারা প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। এজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে এখন আলোচনা করি। বৌদ্ধ ধর্ম অনুযায়ী গৌতম বুদ্ধ কিন্তু শেষ বুদ্ধ নন, তারপরে কিন্তু অনেক বুদ্ধ কিন্তু আসবেন। তাহলে গৌতম বুদ্ধ কিন্তু শেষ বুদ্ধ না, তারপরে কিন্তু অনেক বুদ্ধ আসবেন। এ সম্পর্কে গৌতম বুদ্ধ বলেন, আমি জানি অতীতে বুদ্ধগণ সকলে চিত্তে উপক্লেশ প্রজ্ঞা দুর্বলকারী পঞ্চ নিবারণ পরিহার করিয়া চতুর্বিধ স্মৃতি প্রস্থানে চিত্তকে সুপ্রতিষ্ঠিত করিয়া সপ্ত পদাঙ্গ যথারূপে অনুশীলন পূর্বক উন্নত সম্মুখ সম্মতি প্রাপ্ত হইয়াছিলেন। যারা ভবিষ্যতে বুদ্ধ হইবেন তারা সকলে ওই একই মার্গ অবলম্বন করিয়া সম্মতি প্রাপ্ত হইবেন। বর্তমান ভগবানও ওই মার্গ অবলম্বন করিয়া সম্মুখ সম্বুদ্ধ হইয়াছেন। কোথায় উল্লেখ করা আছে এটা? দীর্ঘনিকা মহাপরিনির্বাণ সূত্র সূত্রান্ত প্রথম অধ্যায় 1646। তাহলে বোঝা যাচ্ছে গৌতম বুদ্ধ কিন্তু শেষ বুদ্ধ নন, তারপরে অন্যান্য বুদ্ধরা কিন্তু আসবে। এই সম্পর্কে তাহলে আপনারা কনসেপ্ট ক্লিয়ার, স্ক্রিনে আপনাদের দেখতে পেলেন। এবার তাহলে আলোচনা করা যাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৌদ্ধ ধর্মে নরশ্রেষ্ঠ পদবিতে ভূষিত করা হয়েছে। এ সময় কারণ তিনি বিশ্ববুদ্ধ হবেন, কারণ তিনি সকলের মাঝে নরশ্রেষ্ঠ হবেন। তিনি খেলে কি আবার বিশ্ব বুদ্ধই হবেন না, বুদ্ধই হবেন না, কারণ তিনি সকলের মাঝে নরশ্রেষ্ঠ হবেন। তাহলে নরশ্রেষ্ঠ ব্যাপারে একাধিক প্রশ্ন করা হলে গৌতম বুদ্ধ নরশ্রেষ্ঠের যে গুণাবলীর কথা উল্লেখ করেছেন, তিনি হচ্ছে যে কিছু ন্যায় পরায়ণ, তারপর হচ্ছে কিছু কাম বাসনা থেকে মুক্ত, তারপরে হচ্ছে দুনিয়া লোভ থেকে মুক্ত, ইত্যাদি ইত্যাদি আরও অনেক গুণাবলী। এবং তিনি হচ্ছে তার ভাষা মিষ্টি, তিনি মুখ থেকে সত্য কথা ছাড়া অন্য কথা বলেন না, ইত্যাদি ইত্যাদি অনেক ভবিষ্যৎবাণী যে গুণাবলী বৈশিষ্ট্য সেগুলো গৌতম বুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে নরশ্রেষ্ঠ হিসেবে উল্লেখ করেছেন। এটা কোথায় পাবেন? তাহলে ত্রিপিটক ক্ষুদ্রকণিকা সূত্র নিপাত অষ্টক বর্গ 10 নং পুরাভেদ শ্লোক হচ্ছে 854 থেকে এবং 866 পর্যন্ত আপনারা এটা পড়লে পাবেন। এরপর দেখা যাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তৃতীয় যে ভবিষ্যৎবাণীটা আছে আপনাদেরকে সেটা পড়ে শোনাই। গৌতম বুদ্ধের পর যে বুদ্ধ আসবেন তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে পালি ভাষাতে নাম দেওয়া হয়েছে মৈত্রেয়। এর অর্থ হচ্ছে শান্তি ও করুণা বুদ্ধ। secrettext.com এই বুদ্ধইজম ধর্ম ক্যাটাগরিতে গসপেল অফ বুদ্ধা, যার অনুবাদক হচ্ছে পল সারাস, তিনি মাইত্রেয় চ্যাপ্টার 117 থেকে 118 পৃষ্ঠা ইংরেজিতে উল্লেখ করেন। আনন্দ asked to the Buddha, who shall teach us when the art gone? And the blessed Gautam replied, I am not the first Buddha who came on the earth, nor shall I be
the last. In one time, another Buddha will arise in the world, a holy one, the supremely enlightened one, unite with the wisdom in the conduct. Conduct appears, knowing the universe, incomparable leader of man, a master of the angel and the mortals. He will reveal to you the same and internal the truth which I have the taught you. He will preach his religions, the glorious in its origin, glorious at the climax, and the glorious at the goal, in the speed and in the latter. He will a religious life, holy, perfect, and pure, such as I now proclaim. Another said, how shall we know him? The Gautam said, the blessed Gautam said, he will be known as the Maitreya, which means he whose name is kindness. তাই ভবিষ্যৎবাণীটা এখন বাংলাটা আপনাদেরকে পড়ে শোনায়। আনন্দ বুদ্ধকে জিজ্ঞেস করলেন, আপনার মৃত্যুর পরে কে আমাদেরকে উপদেশ দান করবে? বুদ্ধ বললেন, আমি একমাত্র সে বুদ্ধ কিংবা শেষ বুদ্ধ নই। আমি কেবল একমাত্র বুদ্ধ নই, শেষ বুদ্ধ নই। যথাসময়ে একজন বুদ্ধ আসবেন, আমার চেয়ে তিনি পবিত্র, অধিকতর আলোকপ্রাপ্ত এবং অবশেষে ন্যায়পরায়ণ আচরণ, শুভকামনা, মহাবিশ্বে বুদ্ধিমান, অনুপম মানবের নেতা, স্বর্গদূত এবং নৈতিকতার গুরু, স্বর্গদূতের গুরু ও নৈতিকতার গুরু। তিনি তোমাদের কাছ থেকে প্রকাশ করবেন একই অনন্ত সত্য যা আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি। তিনি প্রচার করবেন তার ধর্ম, যার সূচনাতে মহিমান্বিত, চরম মহিমান্বিত উদ্দেশ্য, যা আধ্যাত্মিক ও পরলৌকিক। তিনি পূর্ণাঙ্গভাবে ধর্ম প্রচার করবেন যা পুরোটাই চমৎকার ও বিশুদ্ধ, যেমনটা আমি এখন প্রচার করছি। আনন্দ তখন বলতে লাগলেন, শিশু আনন্দ বললেন যে আমরা তাকে কীভাবে চিনব? বুদ্ধ বললেন, তার নাম হচ্ছে মৈত্রেয়। তাকে মৈত্রেয় নামে তোমরা জানতে পারবে, যার অর্থ হচ্ছে তিনি করুণাময়। তাহলে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে নাম উল্লেখ করা আছে মৈত্রেয়। মৈত্রেয় হচ্ছে একটি পালি ভাষার শব্দ, এর অর্থ হচ্ছে করুণাময়, দয়ালু। তাহলে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে বলা আছে যে বুদ্ধ যেরকমভাবে সত্য প্রচার করেছেন, ঠিক একইভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু সত্য প্রচার করবেন, তিনি আলোকপ্রাপ্ত হবেন। এই জন্য সূরা তওবাতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, যারা কাফের তারা কিন্তু আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় এবং আল্লাহ তাআলা নূরকে বিজয় করবে যদি মুশরিকরা ইয়াকে অপছন্দ করে। তাহলে কিন্তু এখানে নূর যে আলো কথা বলতেছে গৌতম বুদ্ধ, সেই আলোটাই হচ্ছে ইসলাম, যেন আল্লাহ তাআলা নিজে স্বীকার করছেন সূরা তওবার মধ্যে। যাই হোক, এবার মৈত্রেয়ের যে বাবা মা সম্পর্কে কি বলা আছে আপনাদের এটাকে পড়ে শোনায়। মৈত্রেয় তার বাবা সম্পর্কে বা যে ভবিষ্যৎবাণী আছে, বিশুদ্ধি মার্গ, লেখক হচ্ছে ভদন্তাচার্য বুদ্ধ ঘোষ, বাংলা অনুবাদক জ্ঞান শান্ত ভিক্ষু। তা ভদন্তাচার্য তিনি বলেন যে ভবিষ্যতে মৈত্রেয় ভগবান উৎপন্ন হইবেন, অর্থাৎ আসবেন। তার সুব্রহ্মা নামে ব্রাহ্মণ তার পিতা হইবেন, আর ব্রহ্মাবতী নামক ব্রাহ্মণী তার মাতা হইবেন। বিশুদ্ধ মার্গ 13 নং অভিজ্ঞতা নির্দেশ। তাহলে বোঝা যাচ্ছে যে ইসমাইলের বংশধর ছিলেন যে মক্কা কুরাইশ আরবরা, পরবর্তী তারা পথভ্রষ্ট হয়ে গিয়ে আরবে পুরোহিত বংশ অর্থাৎ ব্রাহ্মণ বংশে পরিণত হয়। আরবের সবচেয়ে বড় ব্রাহ্মণ বংশ, যাকে তৎকালীন পৌত্তলিক যারা প্যাগান ছিল তারা তাদেরকে ব্রাহ্মণ বংশ হিসেবে পরিচয় দিত। ভবিষ্যৎবাণীতে উল্লেখ করা আছে সুব্রহ্মা নামে ব্রাহ্মণ পিতা উৎপন্ন হবেন। আমরা জানি মক্কা বিখ্যাত প্রধান বংশ যে কুরাইশ, তৎকালীন পৌত্তলিকরা এটাকে ব্রাহ্মণ বংশ ভাবত। তা সুব্রহ্মা অর্থাৎ আবদুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম। এছাড়া যদি ভবিষ্যৎবাণীতে আরও উল্লেখ করা আছে ঈশ্বরের দাস, মানে যে সুব্রহ্মা, যিনি কুশ নামক ব্রাহ্মণ বংশের পুত্র।
তা ব্রহ্মবতী অর্থাৎ নবীজি মাকে ইঙ্গিত করে বলা হয়েছে ব্রহ্মবতী, যিনি হলেন যে আমেনা। তিনি পৌত্তলিকদের দাবিকৃত ব্রাহ্মণ বংশের মতোই অনুরূপ মর্যাদার বংশের ব্রাহ্মণ বংশের অধিকারী ব্রাহ্মণ মেয়ে। তাহলে বোঝা যাচ্ছে এগুলো হুবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাচ্ছে, এটি কোনো সন্দেহ নেই। এছাড়া দেখা যায় যে গৌতম বুদ্ধ বলেছেন যে আমি যেরকম তোমাদের শিক্ষা দিয়েছি ঠিক অনুরকম সত্য শিক্ষা তিনিও দিবেন। তাহলে এরকম হচ্ছে কি গৌতম বুদ্ধ আমি দেখিয়েছি গতবার লেকচারে যে বৌদ্ধ ধর্মের ঈশ্বর ধারণা নৈতিকতা, গৌতম বুদ্ধ ঈশ্বরের বিশ্বাসী ছিলেন, তিনি আস্তিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তিক। গৌতম বুদ্ধ কখনো ঈশ্বর মূর্তি বানাতে বলেনি, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঈশ্বর মূর্তি বানাতে বলেনি। তার হচ্ছে গৌতম বুদ্ধ কখনো নিজে মূর্তি বানাতে বলেননি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজে মূর্তি বানাতে বলেনি। গৌতম বুদ্ধ যেমন কখনো তার নিজেকে উপাসনা করতে বলেননি, তেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নিজেকে উপাসনা করার জন্য মূর্তি স্থাপন করতে বলেননি, যেমনটা গৌতম বুদ্ধ নিজেকে উপাসনা করার জন্য মূর্তি স্থাপন করতে বলেননি। তাহলে দেখেন এই শিক্ষাগুলো অনেকটাই মিলে গেছে। তাহলে গৌতম বুদ্ধ যে সত্য শিক্ষা দিয়েছেন ঠিক একই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবেন, এবং তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আরও বিশুদ্ধ, সত্য, আলোকবর্তিকা হবে, আলো হবে। তাই তিনি আলোকপ্রাপ্ত ধর্ম হবে, বিশুদ্ধ ধর্ম হবে, যেন হচ্ছে তাওহীদের ধর্ম বলা আছে। তার ধর্মটি হবে বিশুদ্ধ। আলহামদুলিল্লাহ, আমরা জানি ইসলাম বিশুদ্ধ, যে একত্ববাদের প্রতি গুরুত্ব দেয়, এটা বিশুদ্ধ ধর্ম। তাহলে এটা মিলে যাচ্ছে, গৌতম বুদ্ধ যে ভবিষ্যৎবাণী করেছে সেটা মিলে গেছে। এখন দেখি পরে যে মৈত্রীর যে ধর্ম গুণাগুণ সেখানে বলা আছে, সে এ বিষয়ে যে ভান্তে নাগেশেন তিনি বলেন, ভগবান বলিয়েছেন যে আনন্দ বুদ্ধ মনে করে যে কখনো চিন্তা হয় না যে আমি ভিক্ষু পরিচালিত করিব অথবা আমার উদ্দেশ্যে ভিক্ষুর সঙ্গ চলিবে। আমার মৈত্রী বুদ্ধের স্বাভাবিক গুণাগুণ প্রকাশ করিতে গিয়া এইরূপ বলেছেন, বর্তমানে আমি যেমন অনেক শত সঙ্গ ভিক্ষু সঙ্গ পরিচালিত করিতেছি, ঠিক তেমনি সেইরূপ বহু সহস্র ভিক্ষু সঙ্গ পরিচালিত করিবেন। মৈত্রীয় সহস্র ভিক্ষু পরিচালনা করবেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য মসজিদ মাদ্রাসা পরিচালনা করবেন, তৈরি করবেন। যেমন হচ্ছে কিছু মসজিদের নাম বলা যাবে বাইতুল আকসা এবং মসজিদে নববী, আরও অনেক মসজিদগুলো আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন এবং নামাজ পড়ছিলেন। এছাড়া দেখা যায় যে পঠাতুনির্দেশ দীপনী লেখক লেডি সিয়াদ বাংলা অনুবাদ যে করুণা বংশ ভিক্ষু, তাই স্কলার সিয়াদ বলেন যে অনাগত মৈত্রীয় আজম মিত্র বুদ্ধ তা পবিত্রিত ধর্ম তৎপ্রতিষ্ঠিত সংঘ অনুরূপ বহু মানুষের পূর্ণ পারমীয় উৎপত্তির জন্য প্রকৃতি ও পুনিশ্রয় হয়। তাহলে কোথায় উল্লেখ করা আছে, স্কলার সিয়াদ বলেছেন এই যে তিনি যে তার ধর্ম দ্বারা অনেক মানুষ উপকৃত হবে প্রকৃতিগতভাবে, তা পঠানুর্দেশ দীপনী নয়নে উপনিশ্রয় প্রত্যয়, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃক অসংখ্য মসজিদ মাদ্রাসা তৈরি হবে, এই বিষয়ে এখানে ক্লিয়ার। সুতরাং মৈত্রীয় অর্থ করুণাময়, ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া আয়াত 21 সাথে বলা আছে, যার অর্থ হে আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি করুণা হিসেবে পাঠিয়েছি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন অর্থাৎ বিশ্ব জগতের জন্য করুণা, যা গৌতম বুদ্ধের দাবিকৃত মৈত্রীর সাথে মিলে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তা গৌতম বুদ্ধের মৈত্রীর সাথে মিলে যায়। কিন্তু এখনও সময় আছে, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইরা আছেন তারা এখনও ইসলাম থেকে ফিরে আসেন, কারণ গৌতম বুদ্ধ দাবি করেছেন যে গৌতম বুদ্ধ যিনি সত্য প্রচার করেছেন ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য প্রচার করেছেন। গৌতম বুদ্ধ নিজে মূর্তি বানাতে বলেননি, তেমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মূর্তি বানাতে বলেননি। গৌতম বুদ্ধ আস্তিক ছিলেন, তিনি ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তিক ছিলেন। তারপর হচ্ছে যে গৌতম বুদ্ধ যেমন যে বর্ণভাতা দূর করেছেন বা ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বর্ণভাতা দূর করেছেন, এবং গৌতম বুদ্ধকে গ্রহণ করে যেমন সাক্ষ্য সমনীয় বা ক্ষত্রিয় যে অনুসরণকারী হিসেবে তার নামে এটা আসে, ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে মুসলমান হিসাবে তোর মানুষ পরিচিতি লাভ করবে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে
বৌদ্ধ ধর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী। আর বৌদ্ধ এটা দাবি করেছেন যে মৈত্রীয় অর্থাৎ করুণাময় বুদ্ধ, যাকে রহমতুল্লাহ আলামিন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ধর্ম বিশুদ্ধ। আমরা জানি ইসলামে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধর্ম, এটা হচ্ছে বিশুদ্ধ একত্ববাদের ধর্ম। এটা বিশুদ্ধ এবং আল্লাহ তাআলা প্রদত্ত নূর, যেটা সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এটা আল্লাহ তাআলার নূর। এটা অনেক ধৈর্য সহকারে দেখার জন্য আন্তরিক মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।